প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই পর্যন্ত মানুষগুলো কিভাবে যাতায়াত করে, তাদের যাতায়াতের ভিতরে সহিংসতা থাকে বা পথগুলো অবলম্বন করে। দ্বীপ অঞ্চলের মানুষের একমাত্র বাহন হচ্ছে লঞ্চ। এই লঞ্চের মাধ্যমে তাদের দূরবর্তী স্থানগুলোতে যাতায়াত। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানা একটি অন্যতম থানা এবং এই থানাতে প্রায় 2.5 থেকে 3 লক্ষ লোকের বসবাস। চাকরির কোনো অবস্থান না থাকায় এই মেহেন্দিগঞ্জের অধিকাংশ লোকই এই গ্রাম ছেড়ে শহরের দিকে থাকে এবং নদীর বাঙ্গনের কবলে পড়ে অনেকেই নিজের ভিটাবাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে অবস্থান। অধিকাংশ বাড়িতেই দেখা যাচ্ছে যে এই মেহেন্দিগঞ্জ থানার পুরুষ শূন্য বা পুরুষরা গ্রামে থাকছেন না, থাকছেন দূর দূরান্তে কর্মের। তাদের একমাত্র যাতায়াত মাধ্যম হচ্ছে লঞ্চ। এই লঞ্চে যদি আপনি দেখেন যে এই মানুষ বিভিন্ন ধরনের স্টেপ আছে, এখানে ক্যাবিন আছে বা চেয়ার কোর্স আছে অথবা ডেক আছে, আপনি যেভাবে চান সেভাবে যেতে পারবেন। ডেকের ভাড়া একটু কম, তারপরে একটু চেয়ারের ভাড়া একটু বেশি, কেবিনের ভাড়া আরেকটু বেশি। যার যার অবস্থান বুঝে সে তার লঞ্চে যাতায়াতের ক্ষেত্রে আপনার কোনো ধরনের অসুবিধা হওয়ার কথা না। এখানে খাবারের ব্যবস্থা আছে বা আপনার চা বিস্কিট আপনি যাই চান মোটামুটি এক কথায় সবই পাওয়া যায়। আপনার যদি লঞ্চে কোথাও বসতে ইচ্ছা হয় বা আপনি চেয়ারে বসবেন অথবা কেবিনে অবস্থান করতে পারবেন। আর তাছাড়া যদি আপনার মনে হয় যেন আপনি একটু হাঁটবেন বা ছাদে যাবেন বা নামাজের জন্য আছে, নামাজের ব্যবস্থা, নামাজ পড়বেন, বাথরুমের জন্য আপনি সুন্দর বাথরুম রয়েছে, সেখানেও যেতে পারবেন। কোনো বিধি নিষেধ নেই। লঞ্চ পথ অন্যতম একটি সুবিধা হচ্ছে যে সড়ক পথে রাস্তাঘাটে জ্যাম থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, কিন্তু নদী পথে কোনো রাস্তায় জ্যাম নাই। লঞ্চ আলহামদুলিল্লাহ আল্লাহর নামে চলছে নির্দিষ্ট সময়ে বা নদীর গতিবেগ নির্ণয় করেই একটা সময় লঞ্চ ঘাটে ইনশাল্লাহ পৌঁছবে। তবে আরেকটি জিনিস না বললেই নয়, এই আমাদের দক্ষিণ অঞ্চল বা বরিশালের অন্যতম একটা আয়ের উৎস হচ্ছে এই আয়ের উৎসকে কেন্দ্র করে আসসালামু আলাইকুম জেলা এই মাছ অঞ্চলে বসবাস করে এবং এই ব্যবসায়ের সাথে হয় আমাদের মাছ যে ধরার যে একটা উৎসব বা প্রবণতা তাদের মধ্যে ছড়িয়ে আছে, এটা নিয়ে তারা সব মিলিয়ে যে বরিশাল জেলার মানুষ একেবারে পরিপাটি বা সুসম্পূর্ণ আছে তেমনটা নয়। তবে বরিশালবাসী বা বরিশাল ভোলা ইলিশিয়া মেহেন্দিগঞ্জবাসীর অন্যতম একটি দাবি, আমরা কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় যে দেখেছি যে বরিশাল জেলার এই ভোলা যে জেলাটা, এই জেলার সাথে বরিশালের যে একটা সংযোগস্থল হওয়ার কথা, হাজার হাজার মানুষের যে আন্দোলনের একটা স্রোত আমরা দেখতেছিলাম, যে এটা হলে ভোলাবাসীর এই দাবির সাথে আমরা অবশ্যই একমত যে এই সেতুটা হোক এবং তাদের এই দুর্ভোগ বা যাতায়াতের যে আরও সহজ একটি মাধ্যম তৈরি হবে, সেটা জন্য অবশ্যই আমরা স্বাগত জানাই এবং বাংলাদেশ সরকারকেও আমরা জোরালো অনুরোধ রাখি যেন এই সেতুর মাধ্যমটা যদি হয়ে থাকে তাহলে এই লঞ্চের যে একটা গ্যাদারিং বা মানুষের যে একটা ভিড়, মুক্ত করা ভিড় বা অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল, এটা সম্মুখীন আমাদের হতে হবে না। সুতরাং